আসসালামু আলাইকুম। আখির সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে। তো এখানে আমি আটা গুলিয়ে চাপড়ি বানিয়ে নিচ্ছি আর ডিম ভেজে নেব, সকালের নাস্তাটা সেরে নেব। সারাদিনে কি কাজকর্ম করি আর একটা কেক বানাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। বাংলাদেশি ওমান ব্লগার ফারহানা আপু সম্পর্কে কিছু কথা বলবো। তার সাথে আমার কিভাবে পরিচয়, তার সাথে আমার কেমন সম্পর্ক, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমরা যারা গৃহিণী আছি আমাদের সকালের রুটিন প্রায় সেমই হয় সবার, আমার কাছে মনে হয়। তো সকালের নাস্তাটা আমরা করে নিয়েছি। তো এখানে আমার মেয়ে স্কুলের কিছু কাজের জন্য এগুলো এঁকে নিচ্ছিল। তো বিভিন্ন লোগো তৈরি করছিল আর একটা ইউটিউব লোগো বানাচ্ছিল। তো সেটা আমি ক্যাপচার করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার মেয়ে ছোট্টবেলায় থেকে অনেক আঁকাআঁকিতে এক্সপার্ট। সে ড্রয়িং করতে খুব পছন্দ করে। তো এখানে আমার কিছু অ্যাক্রিলিক ফেব্রিক কালার ছিল, এটা দিয়ে আমি কাপড়ে হ্যান্ড প্রিন্ট করি। তো সেটা দিয়ে সে হার্ডবোর্ডের মধ্যে ফুল এঁকে নিচ্ছিল। আগামীকাল থেকে পরীক্ষা, খুব যত্ন সহকারে এঁকে নিচ্ছিল। আমার কাছে খুবই ভালো লাগছিল। তার সব কাজের আগ্রহ অনেক বেশি, অনেক মনোযোগ। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। কয়েকদিন ধরে ভাবছিলাম একটা ইন্ডাকশন কিনবো, তো সেটা কেনার জন্য আমি শপিং মলে চলে এসেছি। তো এখানে আমি দেখতেছিলাম কোনটা ভালো লাগে, কোনটার মডেলটা সুন্দর আর কোনটা বেশি দিন লাস্টিং করবে, গ্যারান্টি ওয়ারেন্টি বেশি। তো সেইটা সব কিছু বিবেক বিবেচনা করে এখানে আমি একটা চুজ করেছিলাম। এই যে এটার নাম হচ্ছে ক্যারাবিয়ান ইনফ্রারেড কুকার। মোটামুটি আমার কাছে এটা ভালো লাগলো তাই নিয়ে আসলাম। আর এটা হচ্ছে 2000 ওয়াট। আর এটার ওয়ারেন্টি হচ্ছে 1 বছর, যদি কোনো রকম প্রবলেম হয় তারা ঠিকঠাক করে দিবে। আর এটার মধ্যে সমস্ত ধরনের হাঁড়ি পাতিল ইউজ করা যাবে, ননস্টিকেরগুলো ইউজ করা যাবে, এমনি যে কোনো হাঁড়ি পাতিল ইউজ করা যাবে। সেই কথা ভেবে এটাই নিয়ে আসা হয়েছে। এর আগে কখনো ইলেকট্রিক চুলা আমি ইউজ করিনি, শুধু গ্যাসের চুলায় রান্না করেছি আর মাটির চুলায়, এই প্রথমবার কিনেছি। এটা কেনার পরে এক আপু আমাকে বলল যে আপু আমি তো কিছুদিন আগে একটা ইনফ্রারেড কুকার কিনেছিলাম, সেটা কতদিন রান্না করার পরেই ব্রাস্ট হয়ে গেছে, মানে ফেটে গেছে। তো আমি যখন অলরেডি কিনে ফেলেছি তখন আর এটা বলে লাভ কি। তারপর বললাম যে যে কয়দিন লাস্টিং করে তাতেই হবে, কারণ গ্যারান্টি ওয়ারেন্টি তো একজন মানুষেরও তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই। আর এগুলো তো একটা যন্ত্রপাতি, নষ্ট হতেই পারে। তারপরও দেখা যাক কতদিন পর্যন্ত লাস্টিং করে। তো এটা আনার পরে আমি অলরেডি এটা আমি ব্যবহার করছি। আজকে রান্নাটা এটার মধ্যেই করে নিচ্ছি। তো দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে আমি তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, তরকারি রান্না করব আর আলু ভাজি করব। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওর কোনো একটি অংশ দেখেও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিতে ভুলে যাবেন না। রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করি বাংলাদেশি ওমান ব্লগার ফারহানা আপুর সাথে আমার যেভাবে পরিচয় হয়েছিল। আজ থেকে কয়েক বছর আগের কথা, মানে 2020 সালের কথা আমি বলছি। তখন আমি একটা কুকিং চ্যানেল ওপেন করেছিলাম। সেই চ্যানেলে 50 থেকে 60টা ভিডিও দেওয়ার পরও আমার চ্যানেলটা কোনোভাবে গ্রো করছিল না। তো আমি হতাশ হয়ে যাচ্ছিলাম আর মনে মনে ভেঙে পড়ছিলাম যে আর কাজ করব না। তখন আমি হাতে গোনা কয়েকজন ইউটিউবারের ভিডিও দেখতাম, সেখানকার মধ্যে ছিল বাংলাদেশি ওমান ব্লগার ফারহানা আপু। আপুর যখন ছোট মেয়ে পেটে মিনহা, তখন থেকে আমি আপুকে চিনি। আপুর ভিডিও আমার সামনে এসেছিল, আমি আপুকে দেখেছি, সেই থেকে দেখছি, চিনছি। তার সম্পর্কে অনেক কিছুই ধারণা হয়েছে, তার কাছ থেকে অনেক কিছু শিখতেও পেরেছি। তো আমি যখন হতাশ হয়ে যাচ্ছিলাম, মনে মনে কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। আসলে আমারও অনেক ব্যর্থতা আছে, কারণ একটা কাজ যদি লেগে থাকা না হয় সে কাজের সফলতা কিভাবে আসবে। আমরা আসলে মাঝপথে এসেই অনেক হতাশ হয়ে যাই, ধৈর্যহারা হয়ে যাই, তার কাজ থেকে আমরা কখনোই সফলতা পর্যন্ত পৌঁছাতে পারি না। তো সেখান থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়ে তারপরে কাজের মনোবল হারিয়ে ফেলি। তখন আমি কি করব ভাবছিলাম। তো তখন আমি ফারহানা আপুর সাথে যোগাযোগ করি, তার সাথে আমার হোয়াটসঅ্যাপে কথা হয়। তাকে আমি অনুরোধ করি যে আপু আপনি আমার চ্যানেলটাকে একটু প্রমোট করে দিন। আপু আমার এক কথাই সে অনেক ভালো মনের মানুষ, আমার কথা, আমার মনের অবস্থাটা বুঝতে পারছিল। তো সে আমার রান্নার চ্যানেলটাকে প্রমোট করে দিয়েছিল। সেইখান থেকেও আমার কিছু সাবস্ক্রাইবার গেইন হয়েছিল, তারপর কিছু ভিউ এসেছিল।
তারপরে থেকে আমি কাজ করেছি, সেখান থেকে একটা ভিডিও ভাইরাল হয়, সেখান থেকে সেই ভিডিও দিয়ে আমার ওয়াচ টাইম পূরণ হয়ে যায়। তারপর আমি কাজটা কন্টিনিউ করিনি, মাঝে মাঝে গ্যাপ পড়ে যায়, রেগুলার ভিডিও দেইনি। তাই সেখান থেকে আর আমার চ্যানেল থেকে এখন পর্যন্ত কোনো আর্নিং আসেনি। তারপর আমি আপুর কাছে চিরকৃতজ্ঞ। আপু অনেক ভালো মনের মানুষ, দূর থেকে আমাকে আমার মুখের কথায় আমার মনের অবস্থা বুঝে সে আমার চ্যানেলটাকে প্রমোট করে দিয়েছিল। অন্য কেউ হলে হয়তো বা দিত না, এতটুকু গুরুত্ব দিত না, আপু আমাকে অনেক গুরুত্ব দিয়েছিল। তার জন্য আমি আপুর কাছে অনেক বেশি কৃতজ্ঞ। কিন্তু কিছুদিন আগে আমি যখন আপুর চ্যানেলটা তো আমার সাবস্ক্রাইব করা, রেগুলার আপুর ভিডিও আমার নোটিফিকেশন আসে, তো কিছুদিন আগে আমি সেই নোটিফিকেশন পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম যে আপু হয়তো বা ভিডিও দিচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে, কিন্তু পরে আপুর একটা ভিডিওতে দেখতে পারলাম যে আপুর চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। তো সেটা দেখার পর আমার এত কষ্ট লাগতেছিল, আপনাদের বলে বোঝাতে পারলাম না। কারণ মনে হচ্ছিল যে আমার চ্যানেলটাই হারিয়ে গেছে। একটা চ্যানেলের পিছনে যে কী পরিমাণ পরিশ্রম করতে হয়, কী পরিমাণ সময় দিতে হয়, সেটা যারা এই সেক্টরে কাজ করে তারাই জানে। আর আপু যে কী পরিমাণ পরিশ্রমী মানুষ, তার ভিডিও দেখলে আমি এই পর্যন্ত বুঝতে পেরেছি সব কিছু। যারা আপুকে চেনেন, আপুর চ্যানেলটা দেখেন, তারা হয়তো বা জানেন আপুর চ্যানেলে প্রায় 2.5 লক্ষর মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে। তো এত বড় একটা চ্যানেল হঠাৎ করে হারিয়ে গেলে তার মনের অবস্থা কি হতে পারে সেটা সেই বুঝতে পেরেছে। আমিও অনেকখানি উপলব্ধি করতে পেরেছিলাম। তার অন্যান্য সাবস্ক্রাইবার যারা আছে তারা সবাই আপুকে অনেক বেশি ভালোবাসে। আমার যতদূর মনে হয়েছে তাদের কমেন্টগুলো দেখে সবাই আপুকে অনেক বেশি ভালোবাসে। আর আপুর ওই চ্যানেলটা দিয়ে সব কিছু, আপু যখন ওমানে ছিল তখন বেকিংয়ের বিজনেস শুরু করেছিল, মিষ্টির বিজনেস করেছিল। তো দেশে সেটেলড হওয়ার পর থেকে আপু কাপড়ের বিজনেস শুরু করে। তো সব কিছু মিলিয়ে আপু ভালোভাবে সব কিছু হ্যান্ডেল করতেছিল, সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তো চ্যানেলটাকে ঘিরেই তো তার সব কিছু। চ্যানেলটা তার একটা প্ল্যাটফর্ম, তার একটা আর্নিংয়ের জায়গা, তার সব কিছু। তো সেই সব কিছু ভেবে আপুর যে এতগুলো ভিডিও আপু কন্টিনিউ করেছে, ভিডিও আপলোড করা আছে চ্যানেলে, কী পরিমাণ পরিশ্রম গিয়েছে এ পর্যন্ত আসতে হলে। চ্যানেলটাকে সে একটা বাচ্চার মতো করে আস্তে আস্তে বড় করেছে। তো সেটা আমি অনেক ভালোভাবে বুঝতেছিলাম আপু কত যে কষ্ট পাচ্ছে। আমার যে কী খারাপ লেগেছিল সেই ভিডিওটা দেখে। তারপর যখন আরেকটা ভিডিওতে দেখলাম যে আপু দীর্ঘ 16 দিন পর চ্যানেলটা ফিরে পেয়েছে, আমার যে এত ভালো লাগছিল, এত আনন্দ হচ্ছিল, ঈদের মতো লাগছিল। পরে আপুর নাম্বারটা আমার ডায়েরিতে লেখা ছিল, আমি আপুর সাথে পরে যোগাযোগ করেছি, কথা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে আমার নিজের চ্যানেলটা আমি হারিয়ে গিয়েছিল সেটা ফিরে পেয়েছি। তো আপুর জন্য সবসময় মন থেকে দোয়া রইল, অনেক বেশি ভালোবাসি আপুকে। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে প্রায়। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।